কোনো অসুবিধা নাই। এখন যদি কেউ একটু স্ক্রিনশট শেয়ার করতেন যে কার কি কোথায় সমস্যা, গ্রুপে স্ক্রিনশট। নাইম ভাই, হ্যাঁ আশরাফুল ভাই বলেন। ওই যে ফেয়ারওয়েল গ্যাপ আছে না, এটা একটু সমস্যা। তারপরও মনে করেন যে আসলে ভিডিওটা ওইরকম ভাবে দেখা হয় নাই তো আপনার, ফেয়ার ভ্যালু গ্যাপ একটু কঠিন জিনিস, আবার বুঝলে অনেক বেশি সহজ। মানে এখন কোন পজিশনে সমস্যা একটু ভিডিও বলবেন। দেখার পরে তো পাই, ঠিক আছে, আবার মার্কেটে মনে করেন যে আলুয়ে যায় গে। কোন জায়গা ওকে, থেকে ধরবো এটা মানে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হচ্ছে দেখলাম। দেখেন তো আমার স্ক্রিন দেখা যায় কিনা, একটু কনফার্ম করবেন। দেখা যাইতেছে ভাই। ওকে ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, ওকে ঠিক আছে, স্ক্রিন যদি দেখা যায় তাহলে হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি, ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রিতে আমাদের একটু সমস্যা আছে, আমরা হচ্ছে সেটা দেখার চেষ্টা করব। ওকে, এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা চার্টে চলে যাই। ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমরা হচ্ছে আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে যদি হচ্ছে বুঝতে চাই, কোনটা, ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে, গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লাগবে মার্কেট স্ট্রাকচার, আমি এখানে এস দিয়ে দিলাম, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার, আর হচ্ছে লিকুইডিটি। কি লাগবে আমাদের, এফবিজি তো লাগবেই আমাদের, এফবিজি লাগবে, মার্কেট স্ট্রাকচার লাগবে, আমাদের কি লাগবে, লিকুইডিটি। এই তিনটা জিনিস কি আপনি ক্লিয়ার কিনা, আশরাফুল ভাই কথা বলবেন। তিনটা গ্যাপের সমন্বয়ে যে গ্যাপ তৈরি হয় সেটাই আমরা জানি কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তিনটা গ্যাপের মাধ্যমে যে গ্যাপ তৈরি হয় সেটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মানে হচ্ছে এটা বুঝে ফেললাম যে এটা আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে মার্কেট স্ট্রাকচার কি, মার্কেট স্ট্রাকচার হচ্ছে যদি আপ ট্রেন্ডে থাকে, মার্কেট কি করে, পুল ব্যাক দেয়, পুল ব্যাকটাকে ভ্যালিড করে, ভ্যালিড করার পরে মার্কেট ইনডিউস করে, ইনডিউস করার পরে মার্কেট কি করে, ব্রেকআপ স্ট্রাকচার করে। এই জিনিসটাই কি করে মার্কেটে হয়। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেট পুল ব্যাক দেয়, পুল ব্যাক ভ্যালিড করে, ভ্যালিড করার পরে ইনডিউসমেন্ট করে, ইনডিউসমেন্ট করার পরে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করে। এই হচ্ছে বিষয়টা। তাহলে হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচারও কি জানলাম। এবার লিকুইডিটি কি, লিকুইডিটি হচ্ছে কোনো একটা লেভেল থেকে, ধরেন এখানে একটা লেভেল আছে, আমরা ধরলাম এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে যদি মার্কেট পরবর্তীতে এভাবে যদি নিচে আসে, নিচে আসার পরে যদি মার্কেট এখান থেকে লিকুইডিটি, এটা কি আমাদের হচ্ছে প্রিভিয়াস লেভেল যদি ব্রেক করে দেয় তাহলে হয় কি লিকুইডিটি গ্রাফ, যদি এই জোনের ভেতরে ঢুকে। আর যদি হচ্ছে মার্কেট যদি এখান থেকে জোনে না ঢুকে, এখান থেকে জোনটাকে রেসপেক্ট করে যদি উইক দিয়ে সুইপ করে আসে তাহলে কি হয়, এটাকে কি বলে, লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ কি, এই জোনটাকে কি করেছে, জোনটাকে হচ্ছে ব্রেক করে দিয়ে তারপরে নিচে চলে আসছে, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। মানে হচ্ছে এখানে অনেকগুলো অর্ডার ছিল, এখানে অনেকগুলো কি ছিল, অর্ডার ছিল, এই অর্ডারগুলো কি করেছে মার্কেট, এখানে হচ্ছে ট্রেডাররা কি চিন্তা করছে, ট্রেডাররা চিন্তা করছে এখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট
নিচের দিকে যাবে। এখান থেকে এখানে অনেকগুলো হচ্ছে বায়ার সেলার, এখানে অবশ্যই অনেকেই এখান থেকে কি করেছে, এখান থেকে হচ্ছে সেল করেছে। কেন সেল করেছে? কারণ হচ্ছে মার্কেট এখান থেকে কি করেছে, একটা লেভেল তৈরি করছে। লেভেলটা তৈরি করার পরে, আচ্ছা এখানে একটু কালার মিসিং হয়ে গেছে। এই কালার মিসিং এর কারণে আবার প্যাচ লাগিয়ে যাইব, আমি এটা ঠিক করে দিচ্ছি। এটা ধরেন একটা লেভেল। আচ্ছা এখানে আমি আসলে পুরো এফবিজিটাই হচ্ছে রেড দিয়ে বোঝানো, যাই হোক। এখানে কি এখানে আমাদের একটা কি আছে, এখানে আমাদের একটা লেভেল আছে। এই লেভেল থেকে কি করেছে, অনেকেই চিন্তা করেছে যে এখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে হচ্ছে মার্কেট নিচের দিকে চলবে, নিচের দিকে চলতে থাকবে। কিন্তু মার্কেট কি করছে, এখান থেকে নিচে আসছে, ঠিক আছে। এর পরবর্তীতে আপে গিয়ে গিয়ে এখান থেকে যাদের হচ্ছে স্টপ লস রাখা ছিল, এখান থেকে যারা ট্রেড করেছে সেলের জন্য, তাদের লিকুইডিটিটা কি করেছে, লিকুইডিটিটা হচ্ছে নিয়ে নিয়েছে। মানে হচ্ছে তাদের স্টপ লস কি করেছে, স্টপ লস হিট করার পরে এখানে যেই দেখছে যে মার্কেট এখানে আর কোনো বায়ার, এখানে আর কোনো সেলার নাই, সেলার না থাকার কারণে এই যে এই এই পজিশনটায় কি করেছে, এই পজিশনটা সে যতগুলো এখানে পেন্ডিং অর্ডার ছিল বা হচ্ছে এখান থেকে যারা যারা সেল করছে, তাদের স্টপ লস করার পরে মার্কেট এখান থেকে কি করেছে, মার্কেট হচ্ছে এখান থেকে লিকুইডিটি রান করে দিয়েছে, বা হচ্ছে এখানে যদি কোনো টার্গেট থাকে এই টার্গেটে আসছে। এটা কি, এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে কি কি আমরা হচ্ছে মেজর জিনিস দেখব। ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি। ওকে, এবার আমরা মার্কেটে চলে যাই। মার্কেটে গেলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। একটা ফ্রেশ এন্ট্রি যদি পাই, আচ্ছা একটা ফ্রেশ এন্ট্রি দেখি। ওকে, এখানে একটু দেখি মার্কেট কি করছে। এই পজিশন থেকে লিকুইডিটি গ্র্যাব করেছে। তো লিকুইডিটি যদি গ্র্যাব করে মার্কেট এখান থেকে কি, এখান থেকে ধরেন মার্কেট আপ ট্রেন্ড, এখানে প্রিভিয়াস ডাটা ধরেন মার্কেটের আপ ট্রেন্ড আছে। যেহেতু হচ্ছে আপনার মার্কেটে ধরতে যেহেতু কষ্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে এটা কি করে দিলাম, এখানে হচ্ছে এখান থেকে এক্সপ্লেন করে দিচ্ছি। ভালোভাবে সবাই বোঝার চেষ্টা করবেন। মার্কেট এখান থেকে কি করেছে, এখান থেকে হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করেছে। লিকুইডিটি যদি গ্র্যাব করে, নিচ থেকে যদি লিকুইডিটি গ্র্যাব করে, তাহলে হচ্ছে আমাদের ম্যানিপুলেশন লাইন কোনটা, এই যে এটাকেই ম্যানিপুলেশন লাইন। আমরা কখনো এই লাইনে ট্রেড করব না, আমরা সবসময় কি করব, আমরা হচ্ছে কনফার্মেশন লাইনে ট্রেড করার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে ম্যানিপুলেশন লাইন, এটা হচ্ছে কনফার্মেশন লাইন। তো এই ম্যানিপুলেশন কনফার্মেশন কখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, যখন লিকুইডিটি সুইপ অথবা গ্র্যাব করবে। লিকুইডিটি সুইপ গ্র্যাবের আগে কিন্তু আমরা বুঝবো না যে মার্কেট এখানে কি আসলে এটা কি ম্যানিপুলেশন নাকি কনফার্মেশন। এটা হচ্ছে তখন আমাদের কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। যখনই আমরা দেখব যে লিকুইডিটি এই জায়গা থেকে হান্ট করেছে অথবা গ্র্যাব করেছে, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে এখানে আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে রাখবো, অথবা যারা একটু এক্সপিরিয়েন্স আছে তারা এখানে দেখেই বুঝে ফেলবেন যে এখান থেকে লিকুইডিটি হান্ট করেছে। তাহলে আমরা হচ্ছে এখন লিকুইডিটি হান্ট করার পরে এটা ম্যানিপুলেশন লাইন, তাহলে এটা কি আমাদের কনফার্মেশন লাইন। এখন আমাদের কনফার্মেশন লাইনে কনফার্মেশন পাওয়ার আগে দেখতে হবে যে ম্যানিপুলেশনে যে গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, একটু চেঞ্জ করে দিই কালারটা। ম্যানিপুলেশনে যে গ্যাপ আছে, এটা তো ম্যানিপুলেশন গ্যাপ। কেন ম্যানিপুলেশন গ্যাপ, কারণ হচ্ছে এই লাইনটাই তো ম্যানিপুলেশনের লাইন। এখানে একটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দুইটা ক্যান্ডেলের কি একটা গ্যাপ আছে। যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি এখান থেকে এভাবে বুঝিয়ে দিচ্ছি। এই ক্যান্ডেলের মাথায় আর এই ক্যান্ডেলের মাথায় একটা গ্যাপ আছে না, এটা কি ম্যানিপুলেশন গ্যাপ। এই গ্যাপটাকে ইনভার্স করেছে কে, এই যে
সবুজ ক্যান্ডেল ইনভার্স করেছে, সবুজ ক্যান্ডেল কি করেছে, ইনভার্স করেছে। এখন ইনভার্স করার পরে আমরা একটা কি পেয়েছি, আমরা একটা কনফার্মেশন গ্যাপ পেয়েছি। কোন জায়গায় কনফার্মেশন গ্যাপ পেয়েছি, এই যে এই রেড থেকে, এই রেডের মাথা থেকে এই যে গ্রিনের মাথা পর্যন্ত আমরা কি পেয়েছি, এটা এখানে একটা কনফার্মেশন গ্যাপ পেয়েছি। এখন এখানে কনফার্মেশন গ্যাপ হওয়ার কারণ হচ্ছে এই যে তিনটা ক্যান্ডেল, আমরা তো জানি যে তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে কি হয়, একটা গ্যাপ তৈরি হয়। এই একটা ক্যান্ডেল রেড, এই একটা ক্যান্ডেল গ্রিন, এই একটা ক্যান্ডেল গ্রিন। তার মানে এখানে তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলের সমন্বয়ে কি গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপ আছে। যদি গ্যাপ না থাকতো তাহলে আমরা এখানে কোনো ট্রেড করতাম না। এর পরবর্তীতে কনফার্মেশন গ্যাপ তৈরি করার পরে আমরা এখানে কি করব, অপেক্ষা করব। অপেক্ষা করব কখন, এর পরবর্তী সিনারিও, এর পরবর্তী সিনারিও হচ্ছে একটা রেড ক্যান্ডেল এসে, রেড ক্যান্ডেল এখানে ধরেন কি, এখানে হচ্ছে কনফার্মেশন গ্যাপের পরে আমরা কি করলাম, অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে দেখলাম যে একটা রেড ক্যান্ডেল আসলো। এখন এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা যদি আমার এই গ্যাপে টাচ করতো, আমার এই গ্যাপে টাচ করতো, টাচ করে হচ্ছে বডি কোথায় থাকতো, বডি হচ্ছে এই জোনের উপরে যদি থাকতো, তাহলে আমরা এখান থেকে কি করতাম, একটা বাই ডিরেকশনে অর্ডার প্লেস করতাম। কি করতাম, বাই ডিরেকশনে অর্ডার প্লেস করতাম। কিন্তু এখানে যদি, এখানে যদি হচ্ছে ধরেন এমন হলো, একটু কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এমন হলো, মার্কেট কি করলো, মার্কেট হচ্ছে এখান থেকে, এটা না, এই লাইনটা লাগবে, মার্কেট ধরেন এখান থেকে রিজেকশন দিল, এখান থেকে রিজেকশন দিয়ে বডি কি করলো, বডি হচ্ছে একদম ছোট করে শেষ করলো। তাহলে আমরা কিন্তু এখানে অর্ডার প্লেস করব না, কারণ হচ্ছে এতটুকু জায়গাতে, এই যে এতটুকু জায়গা যেহেতু উইক, এই জায়গাটা মার্কেট কি করতে পারে, মার্কেট ফিল করে, মার্কেট ফিল করে তারপরে এখান থেকে বাই ক্যান্ডেল আসতে পারে। আমি হচ্ছে বোঝানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে আপনাকে এখানে দেখানো, আপনি যাতে বুঝতে পারেন। এরকম সিচুয়েশনে আমরা কি করব না, অর্ডার প্লেস করব না। যদি এরকম হয়, আমরা এখানে কনফার্মেশন গ্যাপ পেয়েছি এবং এই গ্যাপটাকে একটা রেড ক্যান্ডেল এসে রেসপেক্ট করেছে এবং উইক দিয়ে গ্যাপটাকে রিজেকশন করেছে। উইক দিয়ে কি করেছে, গ্যাপটাকে রিজেকশন করেছে। কিন্তু এই রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের উইক কখনোই এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে যাওয়া যাবে না। আবারও বলে রাখি, এটার অ্যাকুরেসি কিন্তু 99%। এইটা তো আবারও, তো দুইটা ক্যান্ডেল দিয়ে করলেও হবে, দুইটা রেড ক্যান্ডেল দিয়ে যদি করে তাতেও তো হবে না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, হবে। কিন্তু হচ্ছে সবসময় এতটুকু খেয়াল রাখবেন, নিচ থেকে ফেয়ার ভ্যালু রিজেকশন দিছে, উপর থেকে যাতে না দেয়, উপর থেকে যাতে টাচ না করে এই, এই ক্যান্ডেলটার, এই যে পাশাপাশি যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার। তখন হয় কি, তখন হচ্ছে যদি ওটিসি হয় তাহলে তো বুঝে নেই, এখানে একটা বড় একটা নিউজ ক্যান্ডেল বানাতে পারে রেড, যদি ওটিসি হয়। রিয়াল হলে কেটে গেল, রিয়াল হলে একটু চান্স কি থাকে, রিয়াল হলে একটু চান্স কম থাকে। হুম, কোন জায়গাতে, এই জায়গা তো ছিলাম না আমরা, এই জায়গা ছিলাম না, এই জায়গাতে ছিলাম না, এটা আসলে অটোমেটিক, এটা অন করা থাকে তো অটো স্ক্রল। ওকে, যাই হোক, আমরা হচ্ছে ওই জায়গাটাতে, ওই পজিশনটাতে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে এখানে, এখানে হচ্ছে আমরা কি করব, মার্কেটের টার্গেট তো এটা, মার্কেটের টার্গেট 100% হচ্ছে এটা, ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা, ঠিক আছে। তো আমরা এই টার্গেটের উপরে ভরসা রেখেই কি করব না, অর্ডার প্লেস করব না, যতক্ষণ না আমরা কি পাই, যতক্ষণ না আমরা কোনো কনফার্মেশন না পাই, ঠিক আছে। এখানে আমরা কোনোভাবেই অর্ডার প্লেস করব না। যদি সিনারিও এমন হতো, এখানে গ্যাপ আছে, এখানে হচ্ছে বডিটা উপরে আছে, এখানে গ্যাপে রিজেকশন আছে,
আমার যে পাশাপাশি রিসেন্ট যেটা আছে এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ক্যান্ডেল। রিসেন্ট যে ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা কি খুবই পাওয়ারফুল একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের লিকুইডিটি নিচে আসা যাবে না। এটা হচ্ছে মাস্টার ফিল্টারিং। যদি লিকুইডিটি নিয়ে আসে তাও এখান থেকে আপের দিকে যায় মার্কেট, কিন্তু অ্যাকুরেসিটা একটু কমে যায়। যদি অ্যাকুরেসি ভালো চান, মার্কেটে সময় দিয়ে, দেখা গেছে যে মার্কেটে সময় দিবেন 1 ঘন্টা সময় দিয়ে, হচ্ছে আপনি চাচ্ছেন যে 1 ঘন্টা সময় দিয়ে চাচ্ছেন যে 3টা 4টা বা 2টা বা 5টা এন্ট্রি শিওর শট, তারা হচ্ছে এভাবে বসে থাকবেন মার্কেটে। মার্কেটে যখনই এরকম সিচুয়েশন তৈরি করবে তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এখান থেকে বাইয়ের জন্য একটা অর্ডার প্লেস করব। ওকে। দাদা এই আর একটা উইকটা কি কতক্ষণের নিচে দিতে পারবে? রেড ক্যান্ডেলের উইকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রস করে কতক্ষণের নিচে আসলে সমস্যা হবে না? এখানে হচ্ছে আমাদের গ্যাপ, এখান থেকে এতটুকু আমাদের গ্যাপ, এখান থেকে আমাদের এতটুকু যদি গ্যাপ হয়, গ্যাপ হওয়ার পরে যদি মার্কেট এভাবে যদি রিজেকশন দেয়, এভাবে যদি রিজেকশন দেয়, এভাবে যদি রিজেকশন দেয়, যেভাবেই রিজেকশন দেখ, যেভাবেই রিজেকশন দেখ, সেভাবেই আমরা কি করব, অর্ডার প্লেস করব। এখানে যদি ধরেন ছোট্ট একটা উইক দিল, ছোট্ট একটা উইক দিয়ে রিজেকশন দিল, তখন হয় কি, মার্কেট হচ্ছে এখান থেকে কি করে, এখান থেকে হচ্ছে ক্যান্ডেল শুরু হয়, শুরু হওয়ার পরে নিচে আসে অ্যাটলিস্ট 50% অথবা গ্যাপের 90% আসার পরে তারপরে হচ্ছে মার্কেট উপরে চলে যায়। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে যদি রিজেকশন পাই তখনই আমরা অর্ডার প্লেস করব। এই ফেয়ার ভ্যালু গ্যাপের আমরা কোনো হচ্ছে এই গ্যাপের পার্সেন্টেজ হিসাব করব না, মানে এই গ্যাপের দূরত্ব হিসাব করব না যে কতটুকু রিজেকশন দিল কি না দিল। যদি রিজেকশন থাকে তখনই আমরা কি করব, আপের জন্য অর্ডার প্লেস করব। সর্বোচ্চ সিনারিও এরকম হতে পারে, এখান থেকে একটু নিচে আসার পরে, বা এই যে এই গ্যাপটাকে কি করলো, গ্যাপটাকে হচ্ছে এখান থেকে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করলো, মার্কেট এখান থেকে উপরে চলে গেল। এই জিনিসটাই হয়। ওকে। এর পরবর্তীতে হচ্ছে আহ, আশরাফুল ভাই, এই একটা এন্ট্রি আমাদের, আর একটা এন্ট্রি দেখানো হয়েছে, অপেক্ষা করেন আমি বের করে দিচ্ছি। এগুলো থাকে মার্কেটে, মার্কেটে কি করে, এগুলো হচ্ছে মার্কেটে থাকে, মার্কেটে থাকবে এগুলো। দাদা এইখানে কি ইয়েটা নেওয়া যাবে? এইখানে দেখেন, এইখানে একটু দেখি, হ্যাঁ। আগে হচ্ছে আশরাফুল ভাই একটু 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 ক্লিয়ার করি। এখানে হচ্ছে আমাদের কি করেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে, লিকুইডিটি কি করেছে, গ্র্যাব করেছে। লিকুইডিটি গ্র্যাব করার পরে আমরা কনফার্মেশন কোথায় পেয়েছি, আমরা হচ্ছে কনফার্মেশন গ্যাপ পেয়েছি এই জায়গাতে, আমরা কনফার্মেশন গ্যাপ পেয়েছি। কেন কনফার্মেশন গ্যাপ পেয়েছি, কারণ হচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে সবুজ ক্যান্ডেল ছিল, প্রিভিয়াস যে সবুজ ক্যান্ডেল ছিল, এই সবুজ ক্যান্ডেলটাকে কি করেছে, ব্রেক করে দিয়েছে রেড ক্যান্ডেল। যদি ব্রেক না করতো, এই এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা যদি, এই রেড ক্যান্ডেল যদি ব্রেক না করতে পারতো তাহলে কি হতো বলেন তো, তাহলে হচ্ছে এতটুকু একটা ক্যান্ডেল থাকতো। তখন আমরা কি করতাম, তখন আমরা এখানে কি করতাম, অপেক্ষা করতাম, অপেক্ষা করার পরে দেখতাম যে কখন আমাদের গ্যাপ তৈরি হয় বা কখন আমাদের গ্যাপ তৈরি হবে সে পর্যন্ত অপেক্ষা করতাম। কিন্তু এখানে কি করেছে, এই গ্রিন ক্যান্ডেলটাকে কি করেছে, ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়েছে। আমরা অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে এখানে কি দেখলাম, এখানে হচ্ছে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। কেন ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম, কারণ হচ্ছে এই 3টে ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপ, এটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আমরা তাহলে কি করব, এখান থেকে হচ্ছে আমরা দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেহেতু এখান থেকে লিকুইডিটি নিয়েছে, লিকুইডিটি নেওয়ার পরে আমাদের টার্গেট কোথায়, আমাদের টার্গেট হচ্ছে এই ম্যানিপুলেশন গ্যাপের লাস্ট সুইং যেখানে,
এখান থেকে দেখি আমাদের লাস্ট সুইং কোথায়। লাস্ট সুইং হচ্ছে এই যে এই পজিশনটা। কেন এই পজিশনটা? কারণ হচ্ছে এই যে পজিশনটা, এই পজিশনটার নিচে কোনটা? এইটা। এখন যদি এরকম যদি হতো, এখানে যদি প্রিভিয়াস ডাটা যদি এরকম থাকতো, ধরেন এরকম আছে, ধরেন এখান থেকে মার্কেট এখান থেকে নিচে আসলো, এখান থেকে নিচে আসলো, নিচে আসার পরে মার্কেট এই জায়গা থেকে দুইটা ক্যান্ডেল আসলো। এখন তার হিস্ট্রিটা এরকম হলো। যদি হিস্ট্রিটা এখানে এরকম হতো, তাহলে আমাদের টার্গেট কোনটা থাকতো? আমাদের লাস্ট টার্গেট থাকতো এটা, ফার্স্ট টার্গেট থাকতো এটা। যেহেতু টার্গেট এখানে হিট, আমরা এখানে কি করব না, আমরা হচ্ছে এখানে কোনো অর্ডার প্লেস করব না। কিন্তু এখানে যদি টার্গেটটা যদি হচ্ছে নিচে থাকতো, আমাদের টার্গেটটা যদি এখানে নিচে থাকতো, আরও নিচে থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা এখানে অর্ডার প্লেস করতাম। কেন অর্ডার প্লেস করেছি? কারণ হচ্ছে এখানে একটা পাওয়ারফুল গ্যাপ আছে। কেন পাওয়ারফুল গ্যাপ? সেম কালারের কি আছে, তিনটে ক্যান্ডেল আছে, এবং হচ্ছে আমাদের ম্যানিপুলেশন যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে কি করেছে? ইনভার্স করেছে। দাদা এক মিনিট দাদা, এক মিনিট দাদা, এখানে একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট দাদা। এখানটা আমরা ভ্যারিয়েবল ফার্স্ট মানে কনফার্মেশন লাইনে আমাদের ফার্স্ট ভ্যারিয়েবল গ্যাপটা কোন জায়গা দিয়ে ধরবো? ওটা কি গ্রিন ক্যান্ডেল এবং সেকেন্ড রেড ক্যান্ডেলের মাঝখানে ভ্যারিয়েবল গ্যাপটা হবে না? রাইট, মানে আপনি তো তিনটা ক্যান্ডেল ধরছেন এদিক দিয়ে, রাইট। আমার এই যে কনফার্মেশন লাইনে এখানে, হ্যাঁ এইটা হবে। এই যে এখানে, হ্যাঁ, এখানে আর হচ্ছে এদিক আমাদের কি? ম্যানিপুলেশনে হবে এদিক দিয়ে, এই এদিক দিয়ে এইভাবে, মানে হ্যাঁ এইভাবে হবে। এদিক এই দিয়ে যে এদিকে হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ, এটা হচ্ছে আমাদের কি? কনফার্মেশন গ্যাপ। এরপরে কি করলো মার্কেট? এখানে আবার একটা কি করলো? কনফার্মেশন গ্যাপ তৈরি করলো। এখানে হচ্ছে আমাদের টার্গেটটা কোথায়? আমাদের টার্গেট হচ্ছে এই যে এই জায়গাটা। আমাদের এই জায়গাটা যেহেতু টার্গেট, মার্কেট কি করেছে? মার্কেট হচ্ছে এই কনফার্মেশন গ্যাপ দেওয়ার পরে মার্কেট এখানে কি করেছে? টাচ করে মার্কেট কি করেছে? মার্কেটের ট্রেন্ড ফলো করছে। মার্কেট এখান থেকে কি করেছে? মার্কেটের ট্রেন্ড ফলো করছে। এই পজিশন থেকে মার্কেট কি করেছে? মার্কেটের ট্রেন্ড ফলো করছে। তো আমরা হচ্ছে সবসময় ট্রাই করব ফার্স্ট যে গ্যাপ, এখানে যে ফার্স্ট যে গ্যাপ, এই ফার্স্ট যে গ্যাপ, এই গ্যাপটাকে যদি এখান থেকে মার্কেট রিজেকশন দেয়, মার্কেট যদি এখান থেকে রিজেকশন দেয়, রিজেকশন দেওয়ার পরে যদি আবার এটা সবুজ কালার হবে, ধরেন মার্কেট কি করলো? এখান থেকে হচ্ছে মার্কেট উপরের দিকে গেল। একটু ভালোভাবে দেখাই তো বুঝতে সহজ হয়। মার্কেট কি করলো? মার্কেট এখান থেকে ধরেন আমার একটা ক্যান্ডেল আসলো, কয়টা ক্যান্ডেল আসলো? দুইটা ক্যান্ডেল এসে আমাদেরকে এখানে কি করলো? এখানে হচ্ছে একটা কনফার্মেশন গ্যাপ তৈরি করলো। এই যে ফার্স্ট যে গ্যাপ, এই গ্যাপে আমরা তখনই এন্ট্রি নিব যখন হচ্ছে সেম তিনটা কালারে মিলে একটা গ্যাপ তৈরি হবে। কি কি মিলে? সেম তিনটা কালার মিলে। এখানে কি তিনটা কালার মিলে কোনো গ্যাপ তৈরি হয়েছে? হয় না। একটা সবুজ, একটা রেড, পরবর্তীতে রেড। এই গ্যাপগুলো থেকে আমরা সবসময় কি থাকবো? আমরা সবসময় সতর্ক থাকবো। এই গ্যাপে কখন এন্ট্রি নিব? যখন এই গ্যাপ তৈরি করার পরে এখান থেকে যদি আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, আসার পরে যদি এখান থেকে রিজেকশন দেয়, রিজেকশন দেওয়ার পরে যদি এখানে আবার একটা রেড কালার ক্যান্ডেল আসে, তারপরে আমরা এখান থেকে কি করব? অর্ডার প্লেস করব। আচ্ছা নাহিম ভাই, এই যে ম্যানিপুলেশন গ্যাপ যদি ধরেন যে পার হলো না, ম্যানিপুলেশন গ্যাপের মধ্যেই এই কনফার্মেশন গ্যাপের মানে এটা চলে আসলো, ধরেন যে হচ্ছে লিকুইডিটি চলে আসলো ফেয়ার ভ্যালু গ্যাপের, তখনও কি ট্রেড নেওয়া যাবে নাকি অ্যাভয়েড অ্যাভয়েড ম্যানিপুলেশন অ্যাভয়েড গ্যাপটা? অ্যাভয়েড করতে হবে। এটাকে অবশ্যই হচ্ছে গ্র্যাব করতে হবে। মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে কি করতে হবে? গ্র্যাব করতে হবে বা ইনভার্স করতে হবে। এই গ্যাপটাকে কি করতে হবে? ইনভার্স করতে হবে। ইনভার্স করার পরে যদি হিস্ট্রি এমন হয়, তখন আমরা অর্ডার প্লেস করব। যদি এখান থেকে এই গ্যাপটাকে, এই ম্যানিপুলেশন গ্যাপটাকে যদি ইনভার্স না করে, মার্কেট এখান থেকে পাঞ্চ করে যদি উপরে চলে যায়। ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা হচ্ছে সবসময় এই জিনিসটা অ্যাভয়েড করব। আমি এখানে ধরে নিয়েছি যে আমাদের ম্যানিপুলেশন গ্যাপটা কি করেছে? ইনভার্স করেছে। ইনভার্স করার পরে যদি এরকম ডাটা দেয়, তখন আমরা এন্ট্রি নিব কোন ক্যান্ডেলে? একদম কনফার্ম হওয়ার পরে এই ক্যান্ডেলে এন্ট্রি নিব। আমরা হচ্ছে এখানেও এন্ট্রি নিতে পারতাম, এখানে আমরা নিব না। আমরা কনফার্মেশন পাওয়ার পরে এন্ট্রি নিব। এরপরে যেটা, এই এই হ্যাঁ হ্যাঁ বলেন। এইখানে দাদা আপনার যে ম্যানিপুলেশন গ্যাপ ক্রস করার পরে
মনে হ্যাঁ, করেন এখানে রেড ক্যান্ডেল দিয়ে ম্যানিপুলেশন গ্যাপ ক্লোজ করছে, আমরা পরের হ্যাঁ, ক্যান্ডেলে কি ট্রেড নিতে পারবো না? উপরে তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ তো দুইটা আছে, দুইটা আছে, যদি একটা দুইটা থাকে। আছে। যদি একটা থাকে সেক্ষেত্রে নিতে পারবেন, দুইটা থাকলে হয় কি, আপনার এটা যে কাজ করবে আপনি তো শিওর না। আপনি কি শিওর যে আপনার এটা কাজ করবে? শিওর না। এটাও তো কাজ করতে পারে। এখানে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায়, এখানে আমরা কি করব, অ্যাভয়েড করব। ওকে, আমি হচ্ছে একটু ওই এন্ট্রিটা যদি পাই সেক্ষেত্রে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব। আশরাফুল ভাই না, আশরাফুল ভাইয়ের প্রশ্ন আশরাফুল ভাই বুঝতে পারে নাই। ওকে, ওকে, এখানে যদি আমরা একটু দেখি, মার্কেট এখান থেকে কি করেছে, লিকুইডিটি সুইপ করেছে। মার্কেট কি করেছে, লিকুইডিটি সুইপ করেছে। মার্কেটের টার্গেট, আমরা হচ্ছে মার্কেটের টার্গেট ধরবো। ধরেন মার্কেট এখান থেকে এই পজিশনে, মার্কেটের লেভেল, মার্কেটের টার্গেট পজিশন কোনটা, মার্কেটের টার্গেট পজিশন হচ্ছে নিচে, মার্কেটের টার্গেট পজিশন হচ্ছে নিচে নিচে। মার্কেটের লেভেল কোন জায়গা আছে, মার্কেটের লেভেল হচ্ছে এখান থেকে, ধরেন মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে। আসার পরে মার্কেট এখান থেকে কি করেছে, একটা লেভেল তৈরি করে সেই লেভেলের লিকুইডিটি কে নিয়েছে, এই যে এই জায়গাতে নিয়েছে। ধরেন এরকম সিনারিও, তো এরকম সিনারিও যদি হয় আমরা তখন দেখব যে ফার্স্ট ফার্স্ট যে গ্যাপ, এই যে এখানে যে বিষয়টা, এর আগে যে গ্যাপটা ছিল ওই গ্যাপটার এই গ্যাপটা কিন্তু পুরাটাই কি ডিফারেন্স, পুরাটা কি ডিফারেন্স। কেন ডিফারেন্স, কারণ হচ্ছে এখানে ওরা নিজেরাই নিজেদের কালার দিয়ে, এখানে হচ্ছে নিজেদের কালার দিয়ে সেলাররা নিজেরাই কি করেছে, নিজেরাই হচ্ছে তিনটা ক্যান্ডেল দিয়ে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে। এরকম যদি সিনারিও তৈরি হয়, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলের কিন্তু গ্যাপ দিয়ে তৈরি করে নাই। গ্রিন ক্যান্ডেল দিয়ে তৈরি কেন করে নাই, কারণ হচ্ছে এখানে যে রেড ক্যান্ডেলটা আসছে, এখানে যে রেড ক্যান্ডেলটা আসছে, এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলকে কি করতে পারে না, বডি দিয়ে ব্রেক করতে পারে না। যদি বডি দিয়ে ব্রেক করতে পারতো তাহলে হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলকে নিয়েই আমরা কি করতাম, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতাম। যেহেতু গ্রিন ক্যান্ডেলটাকে কি করতে পারে নাই, ব্রেক করতে পারে নাই, সেহেতু কি করলো মার্কেট এখান থেকে এই একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মাঝখানে একটা কি করলো, গ্যাপ তৈরি করলো। এইভাবে যদি তিনটা ক্যান্ডেল দিয়ে যদি গ্যাপ তৈরি করে, আমরা সাথে সাথে কি করব, সাথে সাথে একটা এখানে একটা অর্ডার প্লেস করব, কিসের জন্য, সেলের জন্য, আমার টার্গেট এটা। কিন্তু এখানে সবসময় আমরা খেয়াল রাখবো যে লিকুইডিটি নিয়েছে কিনা, আর যদি কোনো ম্যানিপুলেশন গ্যাপ থাকে সেটা ইনভার্স করছে কিনা। এখন আমরা একটু দেখি তো এখানে ম্যানিপুলেশন গ্যাপ আছে কিনা। ধরেন টার্গেটটা মুছে গেছে, টার্গেট এটা, এখানে একটা ছোট্ট একটা গ্যাপ আছে, এখানে ছোট্ট একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে কি করেছে, মার্কেট ইনভার্স করেছে। এটার যে অ্যাকুরেসি এর থেকে ভালো অ্যাকুরেসি পাবেন রিজেকশন দেওয়ার পরে। কোথায়, রিজেকশন দেওয়ার পরে। কিন্তু এরকম যদি সিনারিও তৈরি হয়, ম্যাক্সিমাম আমরা 80% থেকে 85% কি করি, উইন করি, বা আমরা দেখতে পাই যে এই ট্রেডগুলো আমাদের কি হয়েছে, প্রফিট হয়েছে। যদি এখানে একটু দেখি, এখানে আমাদের একটা লেভেল আছে, লেভেল থেকে লিকুইডিটি নিল, মার্কেট কি করলো, ওর নিজস্ব কালার দিয়ে একটা কনফার্মেশন গ্যাপ তৈরি করলো। কনফার্মেশন গ্যাপ তৈরি করার পরে মার্কেট কি করলো, মার্কেট হচ্ছে এখানে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কি করেছে, মার্কেট ইনভার্স করেছে। ইনভার্স করার পরে আমরা কি এখানে এন্ট্রি পেয়েছি, আমরা এখানে একটা এন্ট্রি পেয়েছি, কিসের জন্য, ডাউনের জন্য। এই যে এখানে কিন্তু একটা ক্যান্ডেল আসছে, কিসের জন্য, ডাউনের জন্য। মার্কেটের টার্গেট কোন পজিশন ছিল, মার্কেটের টার্গেট এই পজিশন ছিল। মার্কেটের টার্গেট কোন পজিশন ছিল, এই পজিশন ছিল। মার্কেট টার্গেট হিট না করে কেন, মার্কেট টার্গেট হিট না করে কেন, এটা তো আমাদের টার্গেট। আমরা তো জানি যে মার্কেট এখান থেকে কি করবে, এখান থেকে মার্কেট হচ্ছে এই টার্গেট হিট করার পরে মার্কেট যা মন চায় তাই করবে। এখানে টার্গেট হিট কেন করে নাই, কারণ হচ্ছে এখানে পেন্ডিং অর্ডার ছিল।
এইখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে এই জায়গা থেকে মার্কেটের অনেকগুলো কি ছিল, পেন্ডিং অর্ডার ছিল, এগুলো কি করে নাই, এগুলো হচ্ছে স্টপ লস হিট করে নাই। পরবর্তীতে মার্কেট কি করলো, এই পজিশন থেকে স্টপ লস হিট করে দেন মার্কেট এখান থেকে কি করেছে দেখেছেন, এখান থেকে কিন্তু মার্কেটের এই যে টার্গেট, এই টার্গেটটাকে কি করেছে, টাচ করেছে। কোন জায়গায় টাচ করেছে, এই যে এই পজিশনটাতে, ঠিক আছে। এজন্য এখান থেকে দেখেন, এখান থেকে যখন ফার্স্ট লিকুইডিটি নিল মার্কেট, এখান থেকে যখন মার্কেট ফার্স্ট লিকুইডিটি নিল, এটা হচ্ছে এসএমটি, এটা হচ্ছে এসএমসিদের ট্র্যাপ। এখান থেকে মার্কেট কি করলো, লিকুইডিটি সুইপ করলো। লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট চিন্তা করলো যে এখান থেকে কি করবে, এখান থেকে হচ্ছে মার্কেট ডাউনফল ঘটাবে। কেন ডাউনফল ঘটাবে, কারণ হচ্ছে মার্কেট লিকুইডিটি সুইপ করেছে এবং কনফার্মেশন গ্যাপ পেয়েছে। মার্কেট এখান থেকে কি করবে, এখান থেকে অবশ্যই মার্কেট অ্যাটলিস্ট এই টার্গেট পর্যন্ত আসবে। কিন্তু এই টার্গেট পর্যন্ত কেন আসলো না, কারণ হচ্ছে মার্কেটের এখানে অনেকগুলো পেন্ডিং অর্ডার ছিল, এই জায়গাতে অনেক বেশি অর্ডার করছে, এসএমসি বলেন প্রাইস অ্যাকশন বলেন, এখানে অনেক বেশি অর্ডার করছে। অনেক বেশি অর্ডার করার ফলে মার্কেট চিন্তা করছে যে এদের যে স্টপ লস, এই স্টপ লস আমি হান্ট করে তারপর হচ্ছে রান করব। বিষয়টা কিন্তু এই জিনিসটাই ঘটাইছে। তো ঠিক আছে, এখন আর আজকে আর কোনো আলোচনা করব না, আবার আলোচনা হচ্ছে পরবর্তী ক্লাসে করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।